ভাই রে ভাই, ফুটবল পাড়ায় একই গরম খবর শুনতাছি। একদিকে ওল্ড ট্রাফোর্ডের ঐতিহ্য, অন্যদিকে ইংলিশ ক্লাব বার্নিল পাওয়ার। আর এই দুই জায়গায় ওস্তাদরা মিলে যদি একটা বাঙালি ছেলেকে ট্রেনিং দেয়, আর সেই ছেলে যদি এখন জার্মানির মাটিতে গিয়ে প্রতিপক্ষের হাড্ডি কাঁপায়, তাহলে কেমন লাগবে? ইয়েস বস, আজ আমরা কথা বলবো 19 বছর বয়সী এক তরুণ তুর্কিকে নিয়ে, যার নাম মোহাম্মদ নেহাল। সোশ্যাল মিডিয়ায় এই ছেলে প্রোফাইল দেখার পর আমাদের ফুটবল ফ্যানদের চোখ তো একদম কপালে উঠে গেছে। সবাই ভাবতেছে, কিমিয়া, আমাদের দেশে এত বড় বড় একাডেমি, এত লেজেন্ডারি সব প্লেয়ার, আর এই পোলা ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বড় হইয়া এখন জার্মানিতে গিয়া ঝড় তুলতাছে। নেহালের এই অবিশ্বাস্য ফুটবল জার্নি আর বাফুপের গোপন রাডার নিয়ে আজকে হবে চরম বিশ্লেষণ। কাহিনীটা একটু গোড়া থেকে শুরু করি। আমাদের মোহাম্মদ নেহাল কিন্তু পজিশনের দিক থেকে একজন খাঁটি ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে সহজ বাংলায় যাকে বলে মাঝমাঠের গেটকিপার বা সিকিউরিটি গার্ড। প্রতিপক্ষের আক্রমণ ভাগের পোলাপাইন যখন বল নিয়ে ডান্স দিতে দিতে আগায় আসবে, নেহাল ভাই তখন মাঝমাঠে খাড়াই থাকে, বলবে, ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, বলটা রেখে সোজা বাড়ি চলে যাও। আর এই সিকিউরিটি গার্ডের ট্রেনিংটাই সে কোথা থেকে পাইছে জানেন? ইংল্যান্ডের ফুটবল ফ্যাক্টরি, ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্নেল একাডেমি থেকে। ভাবা যায়, রোনালদো রুনিরা যে ওল্ড ট্রাফোর্ডের ঘাস মারিয়ে লিজেন্ড হয়েছেন, আমাদের নেহাল ভাই সে ওল্ড ট্রাফোর্ডের একাডেমিতে ছোটবেলা থেকে লাথি দিয়ে ফুটবল খেলা শিখছেন। ইংলিশ একাডেমির সেই কড়া ডাল ভাত খেয়ে বড় হওয়া নেহাল গত জানুয়ারিতে ল্যান্ড করলেন জার্মানি ক্লাব এফসি ওবার্নলিয়ন এফসিতে। এখন অনেকে ফেসবুকের কমেন্ট বক্সে এসে জ্ঞান দেওয়া শুরু করবেন, ধর্মিয়া জার্মানির পঞ্চম স্তরের লিগে খেলে, ওটা তো পাড়ার লিগ। আরে থামান ভাই থামেন, চশমাটা একটু পরিষ্কার করে জার্মানির ফুটবল সিস্টেমটা দেখেন। জার্মানির পঞ্চম স্তরের ফুটবল মানে আমাদের দেশের মতো গোলপোস্ট ছাড়া বা বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা মাঠ না। ওখানকার লিগ এতটাই ফিজিক্যাল আর টেকনিক্যাল যে একটু অসাবধান হইলেই প্রতিপক্ষের ডিফেন্ডাররা এসে এমন ট্যাকল করবে যে পায়ের অ্যাঙ্কেল কোন দিক যাবে খুঁজে পাওয়া যাবে না। যথেষ্ট প্রতিযোগিতামূলক এই লিগে আমাদের 19 বছরের বাঙালি পোলা জানুয়ারিতে যোগ দেওয়ার পর থেকে রেগুলার কোচের মন জয় করে নিছে। পরিসংখ্যানটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। অর্ধেক মৌসুমে দলের 15টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচেই নেহাল ভাই ছিলেন শুরুর একাদশে, মানে ফার্স্ট 11-এ তার নাম ফিক্সড। আর মোট 13টা ম্যাচ খেলে মাঝমাঠের প্লেয়ার হয়েও অলরেডি একটা গোলও করে ফেলেছেন। জার্মানির কোচ তো ওনার খেলা দেখে ডাগটে বসে মনে মনে ভাবতেছে, আরে ভাই, এই বাঙালি চিলির মধ্যে এত এনার্জি আসলো কই থাকে? নেহালের খেলার ধরনটা যদি আপনারা একটু ক্লোজলি নোটিস করেন, তাহলে দেখবেন তার বল কন্ট্রোল আর ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। ইংলিশ একাডেমির প্রশিক্ষণের ছোঁয়া তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। বল পায়ে আসলে সে প্যানিক করে না, চারপাশে প্লেয়ারদের পজিশন দেখে একদম নিখুঁত পাসিং করে। আজকালকার ফুটবল দুনিয়ায় একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়া মানে লটারি জেতার মতো। রিয়াল মাদ্রিদ, ম্যান সিটির মতো দলগুলো কোটি কোটি ইউরো খরচ করে একজন ভালো হোল্ডিং মিডফিল্ডার খোঁজে। আর আমাদের নেহাল ভাই যেভাবে জার্মানির মাটিতে বুক চিতিয়ে খেলতেছেন, তাকে ভবিষ্যতের জন্য একজন চরম সম্ভাবনাময় ফুটবলার বলাই যায়। ওনার বয়স এখন মাত্র 19, মানে পুরো ক্যারিয়ারটাই সামনে পড়ে আছে। এখন যে পারফরমেন্স দেখাচ্ছেন, সামনে যে ওনার প্রমোশন হতে হতে বুন্দেসলিগায় দেখা যাবে না, সেই গ্যারান্টিকে দিছে ভাই। সবচেয়ে বড় টুইস্ট এবং খুশির খবরটা এবার শুনেন। আমাদের বাফুফে কিন্তু ঘরে কোনায় বসে ঘুমাচ্ছে না, তারা রাডারে অলরেডি মোহাম্মদ নেহালের নাম উঠে গেছে। ভেতরে খবর হইল বাফুফে নেহালকে আমাদের জাতীয় দলের জন্য করার বিষয়ে অলরেডি কাজ শুরু করে দিছে। ক্যাম্পাস ক্লিয়ারেন্স আর ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে, তাহলে খুব দ্রুতই হয়তো আমাদের লাল সবুজের জার্সিতে ওল্ড ট্রাফোর্ডের এই গ্র্যাজুয়েটকে মাঠ কাঁপাতে দেখা যাবে। হামজা চৌধুরীর পর নেহালের মতো প্রবেশীরা যদি জাতীয় দলে যোগ দেয়, তাহলে আমাদের দলের চেহারাটাই বদলে যাবে ভাই। তখন প্রতিপক্ষ দল আমাদের সাথে খেলার আগে 10 বার ভাববে।